নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি এই গরমে ভালোই আছো। আমি তো একটুকু ভালো নেই, কি বলবো আর, এই গরমে যা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আজ আমার এই বাগানের আমি একটু তোমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাতে চাই। আমার ছেলে ফুচকা খাবে বলে কদিন ধরে প্রচুর বায়না করছে। বুঝতেই পারছো এখনকার বাজারে ফুচকার কত দাম। আমার ছেলে প্রচুর ফুচকা খেতে ভালোবাসে, আর এই গরমে আমি বাইরের খাবার একদম দিতে চাইছি না। তো আজকে আমি কিভাবে বাড়িতে ফুচকা বানাবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার ছেলে কিভাবে ফুচকাটাকে এনজয় করে খায় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো। কি রে, কটা ফুচকা খেতে পারবি আজকে? 4টে মাত্র? 1000 পিস খাবো। 1000 পিস খেতে পারবি তো? ঠিক আছে, দেখাই যাক ফুচকা তোর মা কেমন তৈরি করে। তো চলো বন্ধুরা, ফুচকাটা যেটা আমি বানাবো তার জন্য আমার কি কি লাগবে। প্রথমে একটা বড় গামলা নিয়ে নিয়েছি সিলেবারে, তাতে আমি আটা নিচ্ছি। তো আটাটা আমি একটু ছেঁকে নেবো যাতে ওতে ডেলা ফেলা না কোনো কিছু থাকে। ঠিক আছে, আমার কাছে তো বিয়ে আটা নেই, আমি এমনি নর্মাল আটা দিয়ে ফুচকাটা বানাবো। তো দেখো আমি আটাটা ভালো করে চেলে নিচ্ছি। আমার চালা হয়ে গেছে, দেখো কত ভুসি বেরিয়েছে। এরম ছেঁকে যদি আটা রুটি না খাওয়া যায়, সব এই ভুসিগুলো পেটেই যাবে, বুঝতেই পারছো। তো আমার এটা ভালো করে ছাঁকা হয়ে গেছে, মানে চালা হয়ে। একটু খাবার সোডা আর তার সাথে একটু সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে তাহলে আর ফুচকাটা ভালো হবে না, বেশি পাতলাও হবে না আবার বেশি শক্তও না, মিডিয়ামে মাখতে হবে খুব ধরে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 থেকে 20 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে এটা নরম হয়ে যায়। চাপা দিয়ে আমি রেখে এবার ফুচকা আর যা যা মশলাপাতি করা আমি ভাজা মশলা কি কি দেবো তার মশলা রেসিপিটা দেখে নেব। বলা হচ্ছে ধনে, জিরে, গোটা গোলমরিচ, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো আমি সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি আস্তে লো ফ্লেমে ভাজবো যাতে মশলাটা না বেশি পুড়ে যায়। দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভাজা হয়ে এসছে। এটা লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, ওই 2 থেকে 3 মিনিটের মতো। এই থেকে গন্ধ ছেড়ে গেলে বুঝতে পারবে যে মশলাটা তোমার হয়ে গেছে। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তো এটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে ভালো করে মশলাটা আমি ভেজেছিলাম ফুচকা করার জন্য, তো সেটা আমি ভালো করে সিলে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। সুন্দর গন্ধটা ছেড়েছে, এটা বাড়তে আরো সুন্দর গন্ধটা আরো বেশি ছাড়ছে। দেখো বন্ধুরা, মশলাটা আমি সিলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও পারলে মিক্সি ছাড়া সিলে গুঁড়িয়ে করবেন। মিক্সিতে হলে স্বাদটা অত থাকে না, কিন্তু সিলে করলে এরা মিনিমিনি হবে, খালি একটু সময় ধরে একটু বেটে দিতে হবে। তো আমি ভাজা মশলাটা একটা কাপে করে রেখে চাপা দিয়ে রাখবো। প্রথমেই বলেছিলাম যে আমার টমেটো গাছ আছে, তো সেই টমেটো গাছে আমি যেহেতু ফুচকাতে দেবো, তো কটা আমি পাকা পাকা টমেটো মানে ছিঁড়ে নিলাম। এই দুটোই দেবো গাছে। যেটা দেখুন
এবার আমি ভালো করে লেচিগুলো কাটবো, ফুচকা করার জন্য বেলে নেবো। রুটির মতো করে মানে আটার রুটির মতো করে পুরো বেলে নেবো, পাতলা করে নিয়ে আর কেটে নেবো। ছিপির সাহায্যে এটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি। কটা ভেজে নেব। এটা ছিপিটা দিয়ে আমি কেটে নিয়েছি। এবার আমি ফুচকাগুলো ভাজবো গরম তেলে ফুচকা নিচ্ছি। এরম তারা ধরে রাখবে ফুচকা কীভাবে ফুলছে। এই দেখো দেখতেই পাচ্ছেন। ফুচকা আমার ভাজা হয়ে গেছে। এই প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখেছি যাতে হাওয়া না ঢুকে গিয়ে মানে ফুচকাটা নিয়ে না যায়। ঠিক আছে, এবার আমি আলু ফুচকা মাখার জন্য খাওয়ার জন্য তো আলু লাগবে। এবার আমি আলুটা ভালো করে মেখে নিচ্ছি। তো আলু মাখার জন্য যা যা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিলাম, টমেটো, কাঁচা ছোলা, কাপড় কড়া, মটর কড়াইটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ ওটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি। হচ্ছে ডিম, সরষে করছি আর ভেজে রাখা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নেব। ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে সেন্টটা খুব সুন্দর উঠেছে। দোকানের ফুচকাকে হার মানিয়ে দেবে। তার সাথে একটু চাট মশলা একটু সামান্য দিয়ে আমি এটা ভালো করে মেখে এই যে আমার ছেলে ফুচকা খাবে বলে পাগলা করে দিচ্ছে। এই তো সোনা খাবো বলেই তো বানাচ্ছি। হয়ে গেছে ফুচকা দিয়ে দিলাম। দই ফুচকাতে দিতে হবে তো। আমার কাছে অনেক বোতল আছে, যা জল দিয়ে দিলাম একটু পরিমাণ। গন্ধরাজ লেবু, ভালো করে চটকাতে হবে যাতে রসটা গন্ধটা পুরো ভরে যায়। এত সুন্দর গন্ধ আসছে কি বলবো বন্ধুরা,
জলটা বানাবো না খাবো না সবাইকে দেবো বুঝতে পারছি না। এই গন্ধরাজ লেবুর যা স্বাদ আপনাদের মনে করতে পারবো না। তার সাথে একটু গন্ধরাজ লেবু চটকে আর ভেজে রাখা চাট মশলাটা করেছিলাম, মানে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। বুঝতেই পারছেন বন্ধুরা কেমন হবে জলটা। সাথে গন্ধরাজ লেবু পাতা চাট মশলা। তো দেখো আমার তেঁতুল জল রেডি হয়ে গেছে। এবার আমি ফুচকার জন্য সাজাবো আর সবাইকে দেবো। দেবে না, তুই একা খাবি? একা খাবে ফুচকা, এত ফুচকার আলু ভাতে দিয়ে বাবুকে আমি দেবো। আমার বাবু খেয়ে বলবে যে কেমন হয়েছে ফুচকাটা। রিসা কি রে, কটা ফুচকা খাবে? একটা খাবো না। কেন? আর বাচ্চা দিয়ে আমি খাবো না। ও আলু ভাতে দিয়ে খাবে না, ও আলু ভাতে ভাবতে ঝাল হয়েছে, কিন্তু আমি আলু ভাতে একটুকু ঝাল দিই। ও প্রথমে একটা টেস্ট করে বলে দিই, যদি ঝাল হয় তাহলে ঠিক আছে। তুমি স্টার্ট। তো দেখো বন্ধুরা ফুচকার জলে ডুবিয়ে এই যেমন শোনাবো। এবার বলো কেমন হয়েছে। ওখানে দারুণ হয়েছে। ফুচকাটা যার জন্য আমি বানিয়েছিলাম সে খেয়ে বলে দিচ্ছে, বুঝতেই পারছো। তো আমি এই ভিডিওটা এখানে আমি দিতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো আমার শাশুড়ি মা আমার ছেলে দুজনেই একটা খাওয়ার প্রতিযোগিতা রাখবো। তো পরবর্তী সেই ভিডিওতে মানে ওটা তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পরবর্তী ভিডিওটা দেখতে হলে যে আমার শাশুড়ি আমার ছেলে ওরা দেখবে, তো সেটা আমি পরের ভিডিওতে ছাড়বো। তো এই বলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর বন্ধুরা তোমরা সবাই এই গরমের মধ্যে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।